নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা নাস্তা রেসিপি। তো বন্ধুরা, দেখতে থাকুন কিভাবে এই নাস্তাটি তৈরি করি। প্রথমে দেখুন, এখানে আমি সুজি নিয়েছি 1 বাটি, আর এখন আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি গরম জল। তো বন্ধুরা, এটা কিন্তু খুব বেশি গরম জলেই করতে হবে, উষ্ণ গরম জল হলে হবে না। তো বন্ধুরা, এই সুজিটাকে আমি গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা ধোঁয়া উঠবে সেই রকম জল দিতে হবে, তাহলে কিন্তু এই সুজিটা ভালো করে মিক্সড হবে আর দারুণ একটা নরম নাস্তার রেসিপি হবে। তো বন্ধুরা দেখুন, একসঙ্গে আমি পুরো জল না দিয়ে অল্প অল্প জল দিলাম, আর অল্প অল্প জল দিয়ে এই সুজিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি জলটা দিয়ে সুজিটাকে মিশিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্যে। তো বন্ধুরা দেখুন, 10 মিনিট পরে আমি ফিরে এলাম, আর 10 মিনিটের পরে সুজিটা কিন্তু অনেকটা ফুলে গেছে আর অনেকটা কিন্তু শক্ত হয়ে গেছে। তো এখন আমি এটা আবারও একই রকমভাবে ভালো করে কিন্তু এই চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, আর এই সুজির নাস্তার রেসিপিটা অসাধারণ লাগে। তো বন্ধুরা দেখুন, আর এখন আমি দিয়ে দিচ্ছি আলু। সেদ্ধ আলু আমি এখানে গ্রেট করে রেখেছিলাম। তো বন্ধুরা, আমি এখানে মিডিয়াম সাইজের 3টে সেদ্ধ আলু নিয়েছি, আর আমি কিন্তু এই আলু দিয়েই সুজির এই নাস্তাটা করে নেব। আর তার জন্য দেখুন, এখানে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি আদা। খুবই অল্প পরিমাণে আদা দিলাম, আর আদাটা আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর দিয়ে দিলাম জোয়ান, আর দিচ্ছি আমি হাফ চামচ গোটা জিরে। তো বন্ধুরা, হাফ চামচ জোয়ান আর হাফ চামচ আমি গোটা জিরে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি ময়দা। তো ময়দাটা আমি সবটাই দিলাম না, একটা বাটিতে নিয়েছিলাম, যেই বাটিতে সুজি নিয়েছি ওই বাটিতে ময়দা নিয়েছি, কিন্তু সবটা দিলাম না, অর্ধেকটার মতো আমি ময়দাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, ময়দার জায়গায় আপনারা এখানে আটা নিতে পারেন। আর এখন স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ। তো বন্ধুরা, আমি এখানে কোনো রকমের চিনি অ্যাড করলাম না, আপনারা চাইলে একটু চিনি দিয়েও এটা ভালো করে মিক্সড করে নিতে পারেন। তাহলে সুজির এই নাস্তার রেসিপিটা বন্ধুরা অসাধারণ লাগে। সন্ধ্যের সময় চায়ের সঙ্গে কিংবা সকালে ব্রেকফাস্টে দারুণ লাগবে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন এটা কিভাবে আমি তৈরি করি। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটিকে লাইক দিয়ে শুরু করলেন না, অবশ্যই লাইকটা দিয়ে দিন, আর ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এটাই আমার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এটা যত ভালো করে মেশাতে হবে খুব সুন্দর লাগবে খেতে। আর আটা যেভাবে মাখানো হয় ওই রকম করে মেখে নিতে হবে। আর সুজির অনেক রকমের নাস্তা রেসিপি বন্ধুরা আপনারা খেয়েছেন, তবে এটা একবার ট্রাই করে দেখবেন, দারুণ লাগবে। তাহলে দেখুন বন্ধুরা, আমি একটা নরম ডো করে নিয়েছি, আর এই ডোটা কিন্তু খুব একটা শক্ত হবে না। আর এখন আমি হাতে অল্প পরিমাণে তেল নিয়ে নিলাম, আর তেল নিয়ে আমি এইভাবে একটা লেচি কেটে নিচ্ছি। আর লেচিটা ঠিক রুটির মতো হবে, আমরা যেভাবে রুটি করি ওই রকম লেচিটা করে নিতে হবে। তাহলে দেখুন বন্ধুরা, এখন আমি এই লেচিটাকে গোল করে নিচ্ছি, আর এটা আমি পরে বেলে নেব। তাহলে দেখুন বন্ধুরা, এখন আমি এই লেচিটা বেলে নিচ্ছি। তো আমি প্রথমে তেল দিয়ে বেলে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখুন, এইভাবে কিন্তু এই লেচিটা রুটির মতো করে বেলে নিতে হবে, তবে খুব একটা বড় করলাম না। আর এখন আমি একটা গ্লাস দিয়ে এভাবেই করে আমি এটা কেটে নিচ্ছি, তাহলে কিন্তু এটা দেখতে খুব সুন্দর লাগবে, গোল হবে আর খুব ভালো লাগবে দেখতে। তো বন্ধুরা দেখুন, এটা আমার একটা রেডি হয়ে গেল। তো প্রথমেই আমি তেল দিয়ে এটা করে দেখিয়ে দিলাম, এরপরে আমি এটা শুকনো ময়দা বা আটা এটা দিয়ে করে নিচ্ছি। তাহলে দেখুন বন্ধুরা, একই রকমভাবে আমি এটা ভালো করে গোল করে নেব প্রথমে, তারপরে আমি এটা হাতের সাহায্যে চ্যাপটা করে নিয়ে বেলে নেব। একই রকমভাবে আমি এটা বেলে নিয়ে গ্লাস দিয়ে কেটে নিলাম। আর এটা আমি সম্পূর্ণ নিরামিষ করছি। আপনারা যদি চান এখানে পেঁয়াজ দিতে পারেন, তবে হ্যাঁ, পেঁয়াজটাকে ভালো করে কিন্তু কুচি করে নিতে হবে। তাহলে দেখুন বন্ধুরা, আমি একই রকমভাবে সবগুলো করে নেব। আর বন্ধুরা, আপনারা চাইলে শুধুমাত্র তেল বা শুধুমাত্র ময়দা দিয়ে এটা বেলে নিতে পারেন। তাহলে আমার এখানে সবগুলো কিন্তু বেলা হয়ে গেছে। আর এদিকে আমি গ্যাসে কড়াই বসে
তেলটা গরম করতে দিয়েছি। আর এই তেলটা কিন্তু আমি সাদা তেল দিয়েই করছি। তো কিছুক্ষণ আগে এই তেলেই আমি একটা রেসিপি করেছিলাম, আর তেলটা আমার চেঞ্জ করা হয়নি। তো যাই হোক বন্ধুরা, সাদা তেলে এটা করে নিচ্ছি। আর এখন আমি 3টে করে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খুব একটা কড়া করে ভাজবো না। তো এটা একটা দারুণ রেসিপি বন্ধুরা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। মারাত্মক স্বাদ এটার। তো এটা যে কোনো সময়ে আপনারা বানিয়ে খেতে পারেন। আর এটা কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, আমি এইভাবে এটাকে ভেজে নিচ্ছি। তবে প্রথমে সবগুলো একসঙ্গে ফুলছে না, একটা একটা করে আমি ভেজে নিচ্ছি। আর এটা দেখুন অনেকটা ফুলকো হয়েছে। তো এটা কিন্তু সবগুলো আমি এইভাবে ফুলকো করে ভেজে নিলাম। তো দেখেই বুঝতে পারছেন। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন দারুণ মজা লাগবে। আর এটা হচ্ছে এক কথায় মশলাদার লুচি। তো এটা কিন্তু খুব ভালো লাগে। আমরা তো অনেক রকমের লুচি খেয়েছি, তবে সুজির এই লুচিটা অবশ্যই ট্রাই করা যেতে পারে। তাহলে দেখুন বন্ধুরা, খুবই ফুলকো হয়েছে আর অসাধারণ হয়েছে কিন্তু খেতে। আর এটা খুব সহজেই বানানো যায়। তো বন্ধুরা, অনেক রকমের লুচি আমরা খেয়েছি, তাই আমি আজকে এই সুজি দিয়ে এই লুচি রেসিপিটা বানালাম। তো যাই হোক, এটা কিন্তু সন্ধ্যের নাস্তা এবং সকালের ব্রেকফাস্টেও খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, সবগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এটা এতই নরম তুলতুলে হয়েছে, তো অসাধারণ হয়েছে খেতে। তো বন্ধুরা, আপনারা চাইলে সপ্তাহে একবার হলেও এটা ট্রাই করবেন। আর আমি প্রথমে কিন্তু লুচিগুলো ভেজে থাম্বনেল তৈরি করে নিয়েছি। তো যাই হোক, এখন দেখুন অনেকক্ষণ হয়ে গেছে, তাই এগুলো একটু ফুলকো ছিল তো কমে গেছে। তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর একেবারে পকেটের মতো হয়েছে, দেখে বুঝতে পারছেন তাহলে কতটা ফুলকো হয়েছিল। আর খুবই নরম তুলতুলে অসাধারণ একটা রেসিপি, দারুণ হয়েছে কিন্তু। তো বন্ধুরা, এটা কিন্তু বাচ্চারা কিন্তু খুবই আনন্দ করে খাবে। তো বাচ্চা হোক বড় হোক, সবার খেতে ভালো লাগবে আর খুবই তৃপ্তি করে খাবে। তো যাই হোক, আমি দেখিয়ে দিলাম। আর আপনারাও কিন্তু এইভাবে চেষ্টা করবেন সুজি দিয়ে নাস্তার রেসিপিটি তৈরি করতে। তাহলে আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে।